ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল, এখানে আদালতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচারের সম্মানিত চেয়ার যখন বসানো হবে, ওই সকল বান্দা যখন বিচার করবে, ইনসাফ বিচার করবে, ওই সকল বান্দা যখন তার কাছে বিচারের জন্য যাবে, তখন দুনিয়াবি কোনো খায়েশের দিকে না তাকিয়ে একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে ইনসাফ বিচার কায়েম করবে। ঠিক কিনা বলুন? আজকে পৃথিবীতে তাকাইলে দেখা যায় ইনসাফ বিচার তো দূরে থাক, তখনই আপনি বিচারের জন্য ওই কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। আপনার যদি টাকা পয়সা অর্থ সম্পদ না থাকে, আপনি যতবারই নির্দোষ মানুষ হন না কেন, আপনাকে ওরা দোষী বানাতে 1 সেকেন্ডও সময় নেবে না। ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল। ও বান্দা, তুমি শোনো, আমি তোমাদেরকে বিচারক বানিয়েছি, জাস্টিস বানিয়ে দিয়েছি, তোমাদেরকে সম্মানের চেয়ারে বসিয়েছি। তুমি এই সম্মানের চেয়ারে বসে ইনসাফ বিচার যদি কায়েম না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি শাস্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন, বান্দা, আমি তোমাদেরকে যেই চেয়ারে বসিয়েছি, ওখান থেকে যদি তুমি ইনসাফ বিচার কায়েম না করো, বান্দা, তুমি কিন্তু আমার কাছে ধরা খেয়ে যাবে। আহারে, নবী রাসূল কিভাবে বিচার করেছেন? তারাও তো চেয়ারে বসেছিলেন, তারাও তো হযরতে ওমর অর্ধ জাহানের খলিফা ছিলেন। কিভাবে তিনি বিচার করেছেন, কিভাবে তিনি বিচার করেছেন, কিভাবে ইনসাফ বিচার করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার কাছে বিচার চলে আসলো, আলীর সন্তান হুসাইন হযরতে ওমরের সন্তানকে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছে, গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছে। হযরতে আলী সন্তান হুসাইন যখন আব্দুল্লাহকে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছে, আব্দুল্লাহ বলতে লাগলো, হুসাইন, তুমি কি আমারে চেনো? আমার আব্বা জান অর্ধ জাহানের খলিফা, তুমি আমার গালি দিলে গোলামের বেটা গোলাম বলে। আমি এখনই আমার আব্বা জানের কাছে যাব। সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে এসে আব্বা জানের কাছে বলতে লাগলো, আব্বা জান, আলীর সন্তান হুসাইন আমাকে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছে। হযরতে ওমর বলতো, আব্দুল্লাহ রে, সত্যি কি হুসাইনের সন্তান তোমাকে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছে? আব্দুল্লাহ বলতে লাগলো, বাবা, আজকে যদি আপনি বিচার না করেন, আপনি আমার বাবা হিসেবে বিচার করবেন না, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনি মনে করবেন আপনার কাছে একটি লোক আপনার কাছে বিচার এসেছে, সেইভাবে আপনি আমার বিচারটি করে দেন। আব্দুল্লাহর কথা শুনে হযরত ওমর আলীকে ডাক দিল, আলী, তোমার সন্তানকে ডেকে আনো। আলী বলতে লাগলো, কি ব্যাপার আমিরুল মুমিনিন, কি হলো? আমার সন্তান কি করেছে? হযরতে ওমর বলল,
তোমার সন্তান হুসাইন আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছে, গোলামের বেটা গোলাম। আলী তুমি কি জানো আমি কোনোদিন কোনো জায়গায় বিচার ইনসাফ বিচার ছাড়া কোনো খারাপ বিচার করি নাই, তুমি তো জানো। হযরতে আলী তার সন্তানকে ডেকে আনলেন। ডেকে আনার পরে বলতে লাগলো, হুসাইন তুমি কি আব্দুল্লাহর গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছো? হুসাইন বলল, হ্যাঁ বাবা, অবশ্যই আমি আব্দুল্লাহর গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছি। আলী বলতে লাগলো, হুসাইন তুমি কি জানো না ওমর কত কঠিন মানুষ, ওমরের বিচার কত কঠিন হতে পারে। হুসাইন তুমি কেন আব্দুল্লাহকে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছো? হযরতে ওমর আলীরে বলল, আলী তুমি তোমার সন্তানকে নিয়ে মসজিদে নববীর ভিতরে চলে আসবা, জুমার দিনে সমস্ত সাহাবীদের সামনে তোমাদের বিচার হবে। সমস্ত সাহাবীরা যখন একত্রিত হবে জুমার নামাজের জন্য, তখন তোমাদের বিচার হবে। হযরতে আলী হুসাইনকে বলতে লাগলো, হুসাইন তুমি কেন ওমরের বেটারে এমন করে গালি দিলে? ওর বিচার তো কত কঠিন হতে পারে, তুমি কি জানো? হুসাইন তুমি তো জানো না হযরতে ওমর তার সন্তানের বিচারটা কিভাবে করেছিল? হুসাইন ওমর বড় কঠিন মানুষ, উনি যতক্ষণ একবার বলেছে তোমার বিচার হবে, অবশ্যই এই বিচারটি কঠিন হবে। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন বিচারক ছিলেন, এমন ইনসাফ বিচার করত। যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে বসে আছেন, এমন তো অবস্থায় কাফের মুশরিকরা খবর দিল হযরতে ওমরের সন্তান তিনি মদ্যপান করেছেন। হযরত ওমর তৎক্ষণাৎ তার সন্তানকে ডাকলেন। তার সন্তানকে ডেকে বলল, হে আবু শামা তুমি কি মদ্যপান করছো নাকি? এই কথা যখন তার সন্তানকে বলতে লাগলো, হযরতে ওমর কাফের মুশরিকরা বলতে লাগলো, আজকে দেখা যাবে তার সন্তান আজকে দোষী, সে মদ্যপান করেছে, তার বিচারটা কিভাবে ইনসাফ বিচার হয়। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা গ্রামে দেখতে পারি, আমাদের মহল্লায় দেখতে পারি, যখন আমাদের প্রধানের ছেলে যখন একটি অন্যায় করে, আহারে ওখানে ইনসাফ বিচার আর চলে না, কোরআনের বিচার আর চলে না। যখন তার গ্রামের মধ্যে প্রধান তার সন্তান একটি অপরাধ করে ফেলেছে, সেই অপরাধকে কিভাবে ঢাকা যাবে, তাকে কিভাবে মাফ করে দেওয়া যাবে, সেই চেষ্টা চালায়, ঠিক কিনা বলুন? কিন্তু হযরতে ওমর তা করলেন না। হযরতে ওমর তা করেন নাই। তিনি আল্লাহকে ভয় করেছেন। তার সন্তানকে ডাকা হলো, হে আবু শামা তুমি কি সত্যি মদ্যপান করছো নাকি? আবু শামা বলতে লাগলো, আব্বাজান আমি মদ্যপান করি নাই। হযরতে ওমর আবু শামাকে বলল, তুমি কাছে আসো। কাছে আসার পরে হযরতে ওমর তার নাকটি নিয়ে তার মুখের কাছে গেলেন। যাওয়ার পরে শুকার পরে তিনি দেখতে পারলেন তার মুখ দিয়ে কিছুটা মদ্যপানের গন্ধ পাওয়া যাচ্ছে।
আসলে আবু শামা মদ্যপান করে নাই, তিনি এমন একটি জিনিস খেয়েছিল, খেজুর খুরমা। দুইটা জিনিস যখন দুধের ভিতরে ভিজিয়ে রাখা হয়, ওইটা যদি সঙ্গে সঙ্গে যদি না খাওয়া হয়, কিছুক্ষণ রেখে দিলে কিংবা 2 দিন 3 দিন হয়ে গেলে ওইটা মদের মতন হয়ে যায়। ওইটা আরাবিয়ানরা ওইটাকে খাইতে অনেক পছন্দ করত। এই জন্য আবু শামা তিনি ওই জিনিসটা দুধের মধ্যে ভিজিয়ে রাখছিলেন, কিন্তু খাইতে দেরি হয়ে গিয়েছে। দেরি হয়ে যাওয়ার কারণে ওইটা একটু মদের মতন হয়ে গিয়েছে, ওইটা তিনি খেয়ে ফেলেছেন। কিন্তু হযরতে ওমর বড় কঠিন মানুষ, যখন কাফের মুশরিকরা এই বলে বলাবলি করতে শুরু করে দিল, আজকে দেখা যাবে কিভাবে তার বিচার করেন, তার সন্তানকে কিভাবে তিনি বিচার করে, কিভাবে ইনসাফ বিচার কায়েম করে, আজকে দেখা যাবে। হযরত ওমর আবু শামাকে ডাকে আনলো। ডাকার পরে জল্লাদকে ডেকে আনা হলো, বলা হলো, জল্লাদ, ইসলামিক আইনে আবু শামাকে তুমি 80টা ডোররা মারো। কয়টা ডোররা? কি খাওয়ার কারণে ডোররা মারতেছে? বলেন কি খাওয়ার কারণে? মদ্যপান করার কারণে। আজকে দেখেন সমাজে কত মদ্যপান হচ্ছে, কত মদ্য জিনিস খাওয়া হচ্ছে, কত নেশা দ্রব্য খাওয়া হচ্ছে, কিন্তু আজকে আমরা দুনিয়ার দিকে তাকাইলে দেখতে পারি কোনো বিচার নাই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মদ্যপানকে হারাম করেছেন, আর দুনিয়ার মানুষ কত পাগল হয়ে গিয়েছে, মদ্যপানকে তারা লাইসেন্স দিয়ে দিচ্ছে, তাও আবার সরকারি ভাবে। কি দুনিয়ায় আসলেন রে ভাই? কিভাবে চলবেন? আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন? আজকে 100 ভাগের 99 ভাগ যুবক আজকে নেশাদ্রব্য হয়ে গিয়েছে, ঠিক কিনা? 5 দিন ভাত খাবে না, 5টা দিন সে ভাত না খেয়ে থাকতে পারবে, 10টা মিনিট সে নেশা না করে থাকতে পারে না, ঠিক কিনা? সম্মানিত মুসল্লি ইকরাম, এই জন্য যতদিন পর্যন্ত এই বাংলাদেশে কুরআনের শাসন, কুরআনের ইনসাফ বিচার যতদিন পর্যন্ত না কায়েম হবে, আপনার সন্তান কোনদিন কোন সময় নেশা দ্রব্য থেকে বাঁচতে পারবে না। কারণ তারা তো নেশা করে যাচ্ছি, মাত্র কেউ বিচার করে না। রাস্তা ঘাটে প্রকাশ্যে তারা নেশা দ্রব্য করতেছে, বিচার করার কেউ নাই। যদি আজকে এই কুরআন থেকে বিচার করা হতো, ওমরের মতন যদি বিচার করা হতো, তার সন্তানকে যখন 80টি ডোররা মারার কথা বলা হলো, 80টি ডোররা মারার কথা যখন সবার সামনে একত্র করে জল্লাদকে বলল, জল্লাদ তুমি তাকে 80টি ডোররা মারো। কাকে বললেন? তার সন্তানকে। তিনি কিন্তু জাহানের খলিফা, তিনি কিন্তু মনে করলে পরে তার সন্তানকে বাঁচিয়ে দিতে পারতেন। এখন আমরা যেমন করে আমরা আপনার সন্তানকে বাঁচিয়ে দিচ্ছি, বিচারের কাঠগড়া থেকে ঘুষ দিয়ে হলেও আমাদের সন্তানকে বাঁচিয়ে আনতেছি। আমরা তো সলিমউদ্দিন করিমউদ্দিন, কিন্তু হযরতে ওমর জাহানের খলিফা তার সন্তানের বিচার কিভাবে করলেন? জল্লাদকে বলা হলো, জল্লাদ আমার সন্তানকে তুমি 80টি ডোররা মারো, একটা না দুইটা না,
তিনটা দৌড়া মারার পরে হযরতে ওমরের পছন্দ হচ্ছে না। জল্লাদরে বলল, জল্লাদ চাবুকটা আমার হাতে দাও, চাবুকটা আমার হাতে দাও, আমার সন্তানের বিচার আমি নিজেই করব। এক নয়, দুই নয়, 30টা চাবুকের আঘাত যখন আবু শামার গায়ে মারা হলো, আবু শামা সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়লেন। আবু শামার স্ত্রী যখন ওখানে এসে তাকে জড়িয়ে ধরেছে, আবু শামার মা বলতে লাগলো, ও আমিরুল মুমিনিন, আপনি ওনাকে মাফ করে দেন, আপনার সন্তানকে মাফ করে দেন। যেই কয়টি চাবুকের আঘাত আপনি করেছেন আর যেই কয়টি বাকি রয়েছে এর বিনিময়ে আমি একটা একটা করে উঠিয়ে দেব, আপনি আমার সন্তানকে মাফ করে দেন। হযরতে ওমর বলল, অপরাধীর মা তুমি সরে যাও, আমার বিচার করতে দাও। যখন 70টি চাবুকের আঘাত তার গায়ে মারা হলো, আবু শামা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। হযরতে ওমর সাহাবী আজরাইনদেরকে বলতে লাগলো, সাহাবীরা যাও এই অপরাধীকে গোসল করো, জানাজার জন্য ব্যবস্থা করো। জানাজা শেষ করলেন। জানাজা শেষ করার পরে যখন আর মাত্র 20টা চাবুকের আঘাত, 30টা চাবুকের আঘাত বাকি রয়েছে, তাকে দাফন কাফন করার পরে তার কবরের উপর একটা একটা করে মারতে মারতে 80টি চাবুকের আঘাত তার কবরের উপরে মারলেন। হযরতে ওমর মসজিদে নববীর ভিতরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। সাহাবী আজমাইনরা বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি কাঁদেন কেন? হযরতে ওমর বলতেছে, কচি ডাল থেকে যদি একটা পাতা ছিঁড়া হয়, ওই পাতার কোল দিয়ে কষ ধরতে শুরু করে দেয়। আজকে আমার সন্তানকে আমি বিচার করতে, আল্লাহর আইনের বিচার, যে ইনসাফ বিচার করতে আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব করি নাই। আজকে আমি ইনসাফ বিচার করেছি। তিনি আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ তুমি তো সব দেখেছো, তুমি সব দেখেছো, আমি তোমার বিধানকে ফেলে দিই নাই। আমার সন্তান হয় স্বপ্নেও আমি আমার আবু শামাকে 80টি ডোরা মেরেছি। ও আল্লাহ, আমার আবু শামাকে তুমি মাফ করে দাও। আরে মুসলমানের জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও বান্দা আমি যাদেরকে সম্মানের চেয়ারে বসাবো, যাদেরকে বিচারক বানাবো, যাদেরকে জাস্টিস বানাবো, তোমরা কখনো কখনো ইনসাফ বিচার থেকে দূরে থাকবা না। তোমাদের কাছে যখন অসহায় ব্যক্তি বিচারের জন্য আগে আসবে, তুমি তাদেরকে ইনসাফ বিচার প্রতিষ্ঠা করবা। সম্মানিত মুসল্লি ইকরাম, এই জন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ দিয়েছেন, 1 নম্বরে নির্দেশ দিয়েছেন ইনসাফ বিচার করার কথা।